যদি কোনো ব্যক্তিকে যাচাই করতে চান ব্যক্তি 1 নাম্বার না 2 নাম্বার, তাহলে তার মোবাইল দেখুন। কি দেখবেন জানেন? যা ওই মোবাইলে আছে তা ওই ব্যক্তির মধ্যেও আছে। ওই ব্যক্তির মোবাইলে আজ যেমন হবে তার কবর তেমনই হবে, আর আখেরাতেও ঠিক তেমনই হবে। হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, একাকী অবস্থার গুনাহ থেকে বেঁচে থাকো, না হয় আল্লাহ পাক মানুষের মনে তোমার জন্য ঘৃণা সৃষ্টি করে দিবেন। আল্লাহ মানুষের মন থেকে তোমার জন্য ভালোবাসা সরিয়ে দিবেন। লোকেরা তোমাকে দেখে ঘৃণা করবে আর তুমি বুঝতেও পারবে না। তো বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনা কি জানেন? এই সময়ে সবচেয়ে বড় পরীক্ষা কি জানেন? এই মোবাইল। একাকী বসে মোবাইলে যা করেন এটাই আসল আপনি। আপনি ভালো না খারাপ এবার নিজেই ঠিক করুন। আপনি যখন একাকী বসে মোবাইল চালাবেন তখন বয়ান দেখবেন, নাশিদ শুনবেন, ইসলামিক কথাগুলো শুনবেন, আল্লাহর আলোচনাগুলো শুনবেন। কোনো অজানা জিনিস, প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় নয়। আর যদি আপনি খারাপ কিছু দেখেন তখন আপনার আখেরাতেও খারাপ, দুনিয়াতেও খারাপ, কবরও খারাপ। তো সবাই নিয়ত করেন নিজের একাকিত্বকে পবিত্র রাখবেন ইনশাআল্লাহ। ইউটিউবে কত বয়ান আছে, কত আলেমদের ওয়াজ নসিহত আছে, কালিমা আছে। এমন কোনো জিনিস নাই যে ইউটিউবে পাওয়া যায় না। ওইগুলো দেখবেন। কোরআন তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে ঘুমিয়ে যাবেন। দিনের মাসআলাগুলো সম্পর্কে জানবেন। কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের মধ্যে কয়টা মাসালা আছে, নামাজের ফরজ কয়টা, নামাজের সুন্নত কয়টা, এগুলো শিখবেন। এইগুলো শিখলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা ও খায়ের দান করবেন ইনশাআল্লাহ।